ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাপন এআই স্টুডিও। সো আজকে আমরা আলোচনা করব আসলে চ্যাট জিপিটির যেহেতু সকল আসলে ফিউচার রয়েছে, সেই সকল ফিউচার আমরা আজকে একটি ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ, আমি জানি আপনাদের মধ্যে কিছু লোক বলবে আমি কে আপনাদেরকে বর্তমানে এই সময়ে এসে চ্যাট জিপিটি শেখাবে। হ্যাঁ, এমনও কিছু জিনিসপত্র আছে চ্যাট জিপিটির ভিতরে যা আপনারা এখনও জানেন না কিছুই। সো আমি আজকে আপনাদেরকে ওই সব ফিউচার সম্পর্কে আলোচনা করিয়ে দেব এবং পরিচয় করিয়ে দেব যা আপনারা পরবর্তীতে অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন। প্রথমে শুরুতেই আমরা চ্যাট জিপিটিতে এসে যাই। ওকে, চ্যাট জিপিটিতে এসে আমরা যদি একটু খেয়াল করি ভালো মতো, এখানে কিছু অপশন রয়েছে। এখান থেকে সার্চ দেওয়ার অপশন রয়েছে। এখানে সার্চ দিলে আমাদের যেই প্রিভিয়াস ডেতে যেগুলো আমরা অলরেডি রিসার্চ করেছি সেই রিসার্চগুলো আপনারা খুঁজে পেয়ে যাবেন। এবং এখানে একটা স্লাইডার অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের এখানে যেসব গত প্রম্পটের যেই হিস্টোরিগুলো রয়েছে সেগুলো স্লাইড হয়ে হাইড হয়ে গেল। অ্যান্ড রাইট সাইডে একটা অপশন আছে টেম্পোরারি চ্যাট। যদি আমরা এই টেম্পোরারি চ্যাটে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে কোনো কিছু আমরা লিখি আগে, আমরা লিখে দিলাম হেল্প মি। দেখেন, এটা শুধু টেম্পোরারি চ্যাট মতলব হচ্ছে এখানে যে আমি চ্যাটটা যেটা করলাম নর্মালি, এখানে আমরা হিস্টোরিতে এটা অ্যাড হবে না, এটা বাস টেম্পোরারি থেকে যাবে। যদি আমরা এটা যদি তুলে দেই তাহলে এটা নর্মাল হয়ে যাবে। সো এখান থেকে আমরা যদি একটা নিউ ট্যাব নেই তাহলে দেখতে পারবেন আগে যেটা নিয়েছিলাম আমরা কিন্তু এখানে আর নাই, কিন্তু আমরা যদি এখন যদি বলি হেল্প মি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে হিস্টোরি রিসেন্টের ভিতরে যুক্ত হয়ে গেল এটা হিস্টোরিতে। সো এটা আমরা রাইট ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা এটা ডিলিটও করতে পারি। সো এই কোটা যাওয়ার পরে আমরা উপরের দিক দিয়ে দেখতে পাচ্ছেন নিউ চ্যাটের নিচে একটা রয়েছে ইমেজ। ওকে, ইমেজ অপশনে এসে আপনারা আপনাদের মতো ইমেজ তৈরি করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি যেসব প্রিভিয়াস ডেতে যে কাজগুলো করেছিলাম আসলে সেই কাজগুলো এখানে রয়েছে হিস্টোরি আকারে। সো আপনারা এখান থেকে ট্রেন্ডিং কিছু প্রম্পটে আপনারা কপি করতে পারেন। যেমন যে এটা অ্যানিমি, এটা আপনি কপি করতে পারেন। যেমন আমি একটা আমার এই ভিডিওতে দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখন আমার এই ভিডিওতে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট সিম্পলি আপনারা এখান থেকে শুধুমাত্র আপনাদের ইমেজের যেই প্রম্পটটা রয়েছে সেটা কপি করে নিতে পারবেন এবং আপনারা নিজেরাও প্রম্পট দিয়ে এটা ইমপ্রুভ করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি চ্যাট জিপিটি আমাদেরকে এটা বানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। এখানে আমাদের সেকেন্ড চ্যানেলের নামটা রয়েছে সেটা দিয়ে দিয়েছে। সো দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো হয়েছে। সো আপনারা এইভাবে আপনারা এখান থেকে ইমেজ অপশন থেকে প্রম্পট কপি করে আপনাদের ইমেজে সেটা অ্যাপ্লাই করতে পারবেন খুবই সহজে। ওকে, পরবর্তী এটা হচ্ছে লাইব্রেরি। পরবর্তী যেই ইমেজের নিচে যেই সেকশনটি আছে এটা আসলে লাইব্রেরি। এটার কাজ হচ্ছে আমরা যে গত যে কাজটি করলাম সেটি আসলে এখানে হিস্টোরি আকারে থেকে যায়। যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হিস্টোরি রয়েছে। সো এটা হচ্ছে আমাদের লাইব্রেরি। পরবর্তী প্রম্পটে যখন আমরা কোনো কিছু ইউজ করব তখন আমরা এই লাইব্রেরি থেকে এটা ডাইরেক্ট সরাসরি আমাদের প্রম্পটে অ্যাড করতে পারবো। ওকে, তারপরে রয়েছে প্লাগিং। ওকে, এটা হচ্ছে চ্যাট জিপিটির সবচেয়ে বেশি একটা ইউজফুল অ্যান্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন আপনারা এই যে নিচের দিক থেকে প্রোফাইল আইকন থেকে আপনারা যদি সেটিংসে চলে যান, তারপরে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। তার ভিতরে একটা অপশন রয়েছে প্লাগিং যদি আমরা ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন আমার অলরেডি যে চ্যাট জিপিটি যেটা রয়েছে এটা অলরেডি ক্যানভার সাথে কানেক্ট করা রয়েছে। এগুলো প্লাগিং আপনারা চ্যাট জিপিটির সাথে কানেক্ট করতে পারবেন, কিন্তু একটা যখন আপনারা কাজ করবেন তখন যে কোনো একটি কানেক্ট থাকতে হবে। সবগুলো একসাথে কানেক্ট করে কাজ করা সম্ভব নয়। যে কোনো একটি কানেক্ট করে তারপরে কাজ করতে হবে। এবং এইখান থেকে আপনারা যে কোনো প্লাগিং কানেক্ট করার জন্য প্রথমে আপনারা চলে আসবেন ব্রাউজার প্লাগিং থেকে যে কোনো আপনারা প্লাগিং এখান থেকে সহজেই অ্যাড করতে পারবেন। যেমন আমরা যদি জিমেল যদি অ্যাড করতে চাই আমাদের প্লাগিং হিসেবে, তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করলে তাই এটা অ্যাড হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের একটা যে কানেক্ট করছি এই কারণে আমাদেরকে এখানে প্রো প্ল্যান কিনতে বলতেছে। যদি আমরা গিটহাব যদি কানেক্ট করতে চাই প্লাগিং তাহলে গিটহাব এখানে ইউজ করতে পারি। সো আসলে এইটা আসলে প্লাগিং আসলে কীভাবে কাজ করে সো আপনাদেরকে দেখাচ্ছি আমি। ওকে, আমরা এই যে ইমেজটা যেটা বানিয়েলাম
এই প্রম্পটে যে আমরা এই ইমেজটা বানালাম, আসলে এই ইমেজটা আসলে আমরা ক্যানভাতে আসলে কিভাবে এডিট করতে পারি, এই প্লাগিং হচ্ছে এই বিষয়টা আসলে কাজ করে। সো আমি একটা সিম্পল একটা প্রম্পট লিখি যে ওকে, আমি একটা সিম্পল একটা প্রম্পট দিলাম, দিস ইমেজ কনভার্ট টু এ ক্যানভা টেমপ্লেট টু এডিটেবল। ওকে ওকে, এটা লিখে যদি আমরা এন্টার করে দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের যেই প্লাগিং রয়েছে সেই প্লাগিংয়ের মাধ্যমে আমাদের চ্যাট জিপিটি অলরেডি আমার ক্যানভাসের জন্য একটা টেমপ্লেট তৈরি করতে শুরু করে দিয়েছে। এটি হচ্ছে আসলে প্লাগিংসের কাজ। প্লাগিংসের কাজ হচ্ছে চ্যাট জিপিটি অ্যান্ড ক্যানভার সাথে একটা কানেক্টেড করা থাকে। যেমন চ্যাট জিপিটিকে যদি আমরা ক্যানভার জন্য একটা এডিটেবল ফাইল তৈরি করতে যদি বলি, তাহলে চ্যাট জিপিটি ক্যানভাসের জন্য একটা এডিটেবল একটা ইমেজ অথবা একটা ফাইল তৈরি করে দিবে, যা আমরা ক্যানভার মাধ্যমে খুবই সহজে এটা এডিট করতে পারবো। সো আমরা একটু অপেক্ষা করি, এটা একটু বানিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি চ্যাট জিপিটি আমাদের জন্য ক্যানভাতে এডিট করার জন্য একটা টেমপ্লেট বানিয়ে দিয়েছে, কিন্তু এইটা একটু অন্যরকম হয়েছে, যা আমরা ক্যানভাতে এটা সহজেই এডিট করতে পারবো। ওকে, নিচে দেখতে পাচ্ছেন এডিট ইন ক্যানভাস আছে, এখানে যদি আমরা ক্লিক করি তা একটা নতুন একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। ওকে, এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজটি রয়েছে সেটা আসলে চলে আসছে। আমরা যদি একটা এডিট করতে চাই, যেমন এই যে দেখেন এখানে যদি ক্লিক করার সাথেই এটা সিলেক্ট হচ্ছে, এখান থেকে আমরা এটা খুবই সহজেই আমরা এটা এডিট বা কোনো কিছু চেঞ্জ করতে পারবো খুবই সহজেই। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি আমি সব কিছু নড়াচড়া করতে পারতেছি, দেখতে পারতেছেন। ওকে ওকে, দেখতে পাচ্ছেন এটাই আসলেই আমাদের যেই প্লাগিংটা রয়েছে সেই প্লাগিংটার কাজটা আসলেই এইটাই, যে চ্যাট জিপিটির সাথে অন্য কোনো সফটওয়্যার কানেক্ট করে সেটার মাধ্যমে আসলে কাজ করা। সো পরবর্তী যে চ্যাট জিপিটির ভিতরে যে সেকশনটি রয়েছে সেটা আসলে কোডেক্স। এটা আসলে আপনাদের যারা ওয়েব ডেভেলপার আছে তারা আসলে সবচেয়ে বেশি এটা ইউজ করে থাকে। এইখানের ভিতরে আসলেই চ্যাট জিপিটি নিজের ওয়েবসাইট ইনস্টল করে, ওকে, এইখানে কোডের জন্য ওয়েবসাইটটি আমাদের উইন্ডোজেতে প্রথমে ডাউনলোড করে নিতে হবে এবং পরবর্তীতে সেইখান থেকে আমরা যে কোনো কোড লিখে নিতে পারি চ্যাট জিপিটির মাধ্যমে। এবং মোরের ভিতরে তেমন কিছু আর নেই। দেখতে পেলেন চ্যাট জিপিটি আসলে প্রপার আসলে কী কী জিনিসগুলো থাকে যা আমরা প্রতিনিয়ত ইউজ করতে পারি। হ্যাঁ, তবে চ্যাট জিপিটিতে আরও অনেক কিছু অপশন রয়েছে যা আপনারা নিজের থেকেই দেখতে পারেন অথবা রিসার্চ করে খুঁজে বের করতে পারেন। সো আমি ইম্পর্টেন্ট যেই সিস্টেমগুলো রয়েছে এবং যেই সেটিংগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। যেমন এখান থেকে প্লাগিংয়ের নিচে ভয়েসের অপশন আছে, যার ভিতরে আপনারা চ্যাট জিপিটির ভয়েস খুবই সহজেই চেঞ্জ করতে পারবেন। এবং এখানে ডেটা কন্ট্রোলার আছে যা আপনারা খুবই সহজে ইউজ করতে পারবেন। যেমন ডিলিট অল চ্যাট, এখানে আমরা অল চ্যাট ডিলিট করতে চাই তাহলে আমরা অল চ্যাট ডিলিট করতে পারি। যেমন ডিলিট কনফার্মে দিলে তাই আমাদের সব যেই রয়েছে চ্যাটের যে হিস্টোরি রয়েছে সব ডিলিট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন সব কিছু ডিলিট হয়ে আছে, কিন্তু একটা এখন আছে যা আমি এটা পিন করে রাখছিলাম, এই কারণে এটা রয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি আপনাদের এই চ্যানেলটিতে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের এইরকম আরও সুন্দর কন্টেন্ট পেয়ে যাবেন। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।